নিউজ 12-এর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। গত কয়েকদিন ধরে বামফ্রন্ট, আইএসএফ এবং কংগ্রেসকে নিয়ে যেসব খবরগুলো আপনাদের সামনে দিচ্ছি, সেই খবর সত্যতা কিন্তু পরপর উঠে আসছে। আমরা এর আগেই অলরেডি বলে দিয়েছিলাম মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিমকে প্রার্থী করা হতে পারে এবং সেখানে কংগ্রেস কিন্তু কোনো রকম প্রার্থী দেবে না। কংগ্রেস ও বামফ্রন্ট জোটে মোহাম্মদ সেলিমকে সেখানে সাপোর্ট করা হবে। আজকে সেই ফলই দেখতে পেলেন। মুর্শিদাবাদ কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে সিপিএম হয়ে লড়ছেন মোহাম্মদ সেলিম। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আজ দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করলেন। আপনারা জানেন এর আগে 16 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিলেন, পরে একজনকে যুক্ত করে, আর আজকে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বামফ্রন্ট এখনও পর্যন্ত টোটাল 21 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এদিন সিপিএম রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিট থেকে এই প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তবে এই তালিকায় চমক হলো মুর্শিদাবাদে প্রার্থী হচ্ছেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বামাদের তরফ থেকে রানাঘাটের প্রার্থী করা হয়েছে প্রাক্তন সাংসদ অলোকেশ দাসকে। এছাড়া বর্ধমান দুর্গাপুরের বামফ্রন্টের প্রার্থী হয়েছেন সুকৃতি ঘোষাল এবং বোলপুর থেকে শ্যামলী প্রধানকে প্রার্থী করা হয়েছে। শ্যামলী প্রধান নানুরের বিধায়ক ছিলেন এবং সুকৃতি ঘোষাল বর্ধমান মহিলা কলেজের প্রাক্তন অধ্যাপিকা। আমাদের সাথে আপনারাও আশা করেছিলেন বামফ্রন্ট হয়তো আজকে তাদের সম্পূর্ণ যে প্রার্থী তালিকা সেটা ঘোষণা করবে, কিন্তু সেটা করেনি। তারা আজকে মাত্র 4 জনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। কেন তারা এই 4টি নাম ঘোষণা করলেন তার ব্যাখ্যাও দিয়েছেন বিমান বসু। এদিন বিমান বসু বলেছেন প্রার্থী তালিকা নিয়ে আরও আলোচনার বাকি রয়েছে, তাই বাকিদের নাম পরে ঘোষণা করা হবে। তবে বিশেষ সূত্রে আমরা জানতে পারছি সিপিএমের নেতৃত্ববৃন্দরা আইএসএফ যে কয়েকদিন আগেই 8 জন প্রার্থীর নাম দিয়ে দিয়েছে, এই প্রার্থীর নাম নিয়ে কিন্তু অনেকটা ক্ষুব্ধ। তাদের প্রার্থী দেওয়া নিয়ে ক্ষুব্ধ হয়েছে সিপিএম কর্তৃপক্ষরা। আরও একটি বিশেষ খবর, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবার হয়ে লোকসভা নির্বাচনে লড়েন, তাহলে ডায়মন্ড হারবারে বামেরা কিন্তু প্রার্থী নাও দিতে পারে, এমনটাই জানা যাচ্ছে। আর যদি নওশাদ সিদ্দিকী বাদ দিয়ে অন্য কেউ যদি আইএসএফ হয়ে ভোটে দাঁড়ায়, তাহলে কিন্তু ডায়মন্ড হারবারে বামেরা প্রার্থী দেবে। কয়েকদিন আগে কংগ্রেসের পক্ষ থেকে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সেখানে আপনারা দেখেছিলেন মুর্শিদাবাদ জায়গাটা কিন্তু ফাঁকা রেখে দেওয়া হয়েছিল। তখনই অনুমান করা গিয়েছিল যে মুর্শিদাবাদ জায়গায় বামেরা প্রার্থী দেবে, আর সেই প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম। এই মুহূর্তে আরও একটা যে বিশেষ খবর আসছে, বামফ্রন্টের যে শরিক দল ফ্রড ব্লগ আরএসপি, এদের নিয়ে কিন্তু একটু হলেও সমস্যা সৃষ্টি হচ্ছে বামফ্রন্টের অন্দরে। এই শরিক দলগুলো তারা অনেক জায়গায় তারা প্রার্থী দিতে চাইছে, কিন্তু বামফ্রন্ট সেখানে প্রার্থী দিতে বারণ করছে, বারবার তাদেরকে বারণ করছে। কারণ বিশেষ করে পুরুলিয়ায় কংগ্রেস অলরেডি তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। ফ্রড ব্লকও চাইছে ওই জায়গায় তাদের প্রার্থী দিতে। এই নিয়ে বামফ্রন্টের অন্দরে কিন্তু একটু দ্বন্দ্ব চলছে। এও শোনা যাচ্ছে যে শরিক দলগুলি বাম নেতৃত্বের কাছ থেকে বার হয়ে গিয়ে তারা নিজেদের মতন ভোটে লড়তে চাইছে। এমনকি জয়নগর লোকসভায় আরএসপিও চাইছে তাদের প্রার্থী দিতে। এমনই একটা পরিস্থিতিতে বাম নেতৃত্ব কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়ে আছে। ওই জন্য প্রথম দফায় 16 + 1 17 জন এবং দ্বিতীয়বার তারা আরও 4 জন পূর্ণাঙ্গ যে প্রার্থী তালিকা তারা কিন্তু প্রকাশ করতে পারছে না। বিভিন্ন আলোচনা করে 2 জন 4 জন 6 জন করে তারা প্রার্থী তালিকা প্রকাশ করছে।